প্রথমে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা হ্যাপি নিউ ইয়ার পার্টি করলাম 1 জানুয়ারিতে। 1 জানুয়ারিতে পার্টি করার কারণ হলো এর আগের দিন ছিল একটু অসুবিধে, তাই আমরা 31st নাইট করিনি, আমরা করেছি 1 জানুয়ারির প্রোগ্রাম। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। তাহলে ফাইনালি এবার সন্ধ্যা হয়ে গেল আর পিকনিকের তোড়জোড় শুরু। তাহলে চলো পিকনিকে আমরা কি কি খাই আজকে তোমাদের দেখাচ্ছি, আর পিকনিকে কি কি মজা করি। তাহলে চলো আমাদের সাথে। চলো চলো পিকনিক শুরু হয়ে গেছে, চলো চলো চলো। পিকনিকের বাজার টাজার এসে পড়েছে। এদিকে টিফিনের যোগাযন্ত্র হচ্ছে, এইদিকে সবজি এসে পড়েছে, আর এদিকে হচ্ছে টিফিন চাউমিন রেডি হচ্ছে। বক্স বাজা 8টার সময় খাইবি আর ভাত খাওয়াইব 12টার পর। 31st night এ করতে হ্যাঁ 31st night না 2nd January পিকনিক রান্না করতে আর খেতে কতটুকুই বা সময় লাগে, কিন্তু তার জন্য প্রিপারেশন নিতে প্রথমে তো মেনু সেট করতেই অনেক সময় লেগে যায়। মেনুটা 2 দিন থেকেই মানে প্ল্যান করা হচ্ছে কি হবে। ওই অমুকে বলছে এটা না, অমুকে বলছে সেটা না, এই সেই করতে 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 আমরা এসে পড়লাম টিফিনে চাউমিন, ভেজ পকোড়া আর কফিতে। তারপর গিয়ে সবাই থামলো। কেউ তো বলছিল ব্রেড পকোড়া চাই, কেউ বলছিল চিকেন পকোড়া, কেউ বলছিল ফুলকপির পকোড়া। সেই মানে টানাটুনি এই সেই অদল বদল করতে করতে চলে গেল বাঁধাকপির পকোড়ায় আর চাউমিনে, তার সাথে তার সাথে কফি। পিকনিক মানেই তো খাওয়া দাওয়া আর নাচ গান। আর তো এমন ঠান্ডা পড়েছে, মানে জম ঠান্ডা যাকে বলে। এমনিতেও ওই জায়গায় ঠান্ডা, আর তারপরে তো এখন তো আর শহরেও ঠান্ডা পড়ছে। আমার হাজব্যান্ডও আসলো সন্ধ্যের পর, মানে এসে টিফিনে অ্যাটেন্ড করেছে, টিফিনটা শুরু করেছে আমাদের সাথেই। মানে প্রথম দিকে বাচ্চারা খেয়ে নিয়েছিল, তারপর যখন আমরা খাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ডও এসে পড়েছে। ওই একটুখানি নাচ গান ফুর্তি করার জন্য সবাই ব্যস্ত থাকে। সবাই চায় যে একটুখানি মাঝে মধ্যে আনন্দ করে নেওয়াই যায়, কারণ আমাদের সময় তো চলেই যাচ্ছে, দিনগুলো তো চলেই যাচ্ছে, তার মধ্যে যদি একটুখানি আনন্দ ফুর্তি করা যায় তাহলে জীবনটা একটু সুন্দর হয়। তা না হলে তো সবারই ব্যস্ততা, সবাই একদম আজকালকে চাপে থাকে, ব্যস্ত থাকে। তাই মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তি করে নেওয়াটাই ভালো। তাহলে জীবনটা জীবন মনে হবে, কষ্ট মনে হবে কম। সুখ দুঃখ তো লেগেই থাকে, তার মধ্যে একটু আনন্দ ফুর্তি করে নেওয়াটাই ভালো। তারপর তো শুরু হলো সবার নাচ। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার ছাড় দেওয়া হয়েছে, যাও নাচো গিয়ে। তোমরা যদি না নাচো তাহলে ডিনারটা কিভাবে করবে? এত ভালো ভালো খাবার দাবার খেতে হলে তো পেটে জায়গা করতে হবে। তার জন্য আমরা লেগে পড়লাম সবাই নাচেই, কারণ কেউই পারে না তেমনভাবে। ওই মেয়েরা একটু একটু তাও পারে, আমরা তো তেমনভাবে পারিই না। তাও আমরাও শুরু করলাম যে একটুখানি নাচানাচি যদি না হয় তাহলে ভাল লাগবে না। আর আজকের মানে রাতের খাবারটা, মানে পিকনিকের খাবারটা বানাবে আমার বড়দা। ও বলেছে ওই বানাবে। সবাই খুশি। ভাবলো যে ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাহলে তুই বানা। আমার হাজব্যান্ড তো একদম টেনশনে পড়ে গেছিল শুনে যে বড়দা কী রান্না করবে না কি করবে। আসলে আমার হাজব্যান্ডই রান্নাবান্না করতে পারে না, তাই ভেবেছে মানে বড়দাও হয়তো কিবা পারবে না। ওই চুলার পাশে বসে বসেই দেখছিল যে বড়দা কী রান্না করে আর কীভাবেই বা করে। রান্না দেখছিল আর মানে মনে মনে ভয় পাচ্ছিল কি জানি কেমন হবে খেতে। তারপর তো দেখতেই পারছো আমার কাকাতো ভাই, ও মানে সবার সাথে যোগ দিল ডান্স করার জন্য। আর আমার ছোটো মেয়ে তো একদম মানে ডান্স করতে করতে বেভুর হয়ে যাচ্ছিল। আমি বলছিলাম যে একটু আস্তে নাচ, তুই একটু বেশি নাচানাচি করে নিচ্ছিস। বড়দা প্রথমে বসিয়ে দিল ডাল পাতুরি। পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ফোড়ন দিয়ে এগুলোকে ভেজে তারপর দিয়ে দিল মুসুর ডাল। অনেকক্ষণ থেকে ভেজানো ছিল,
তাই এটাকে এখন দিয়ে দিল কড়াইতে। আর বাকি তো রান্নাবান্নার জন্য সবাই আয়োজন করেই দিচ্ছে। এদিকে ডালটাকে মশলার সাথে ভেজে নিচ্ছে, আর আমিও গেলাম একটু ধামাইল দিতে। কারণ আমি ভাবছিলাম যে একটু ধামাইল প্র্যাকটিসটা করে নেওয়াটাই ভালো। কারণ ছোটো থেকে আমরা কখনো এভাবে ধামাইল টামাইল দিইনি, আমাদের শরীরে তেমন তাল নেই ধামাইল নিয়ে। কিন্তু এখন যেহেতু বড় হয়েছি, ওই বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেলে একটু একটু ধামাইল দেওয়ার জন্য সবাই টানাটানি করে। তাই আমি সবাই মানে মেয়েদের বললাম, বা আমার বড়দার মেয়েকে বললাম যে একটু ধামাইল গান লাগা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। কারণ সামনেই আমার কাকাতো ভাইয়ের বিয়ে আছে। আর আমার হাজব্যান্ড নিয়ে আসলো এই মিষ্টিটা। কেউই কিছু নাম জানে না। ওই দুধের সরে মানে দুধের মধ্যে ভেজানো একটা মানে রসগোল্লা বা কিছু একটার মতন ছিল, যেটা স্লাইসের মতন মানে শেপে কাটা। ভালোই লেগেছিল খেতে, সবাই আমরা খেয়ে নিলাম। মানে ভাজাভুজি চা কফি খাওয়ার পর একটু মিষ্টি মুখ। মাঝে মাঝে একটু একটু খাওয়া দাওয়া চলছে, আর এদিকে রাতের রান্নাবান্নাও চলছে। রাতের রান্নাবান্না বলতে পিকনিকের রান্নাবান্না। আর আমরা মানে নতুন নতুন স্টেপ ট্রাই করছিলাম যে দেখি আমরা এইসব নাচতে পারি কি না বিয়েতে। তাই আমরা সবাই মিলে ভাবছিলাম যে একটু চল আমরা ট্রাই করে নিই। তাও আবার আমার দিদিও এসে জয়েন করলো। আমরা বৌদিকে ডাকছিলাম, আসো আসো তুমিও আসো। আমার হাজব্যান্ডকে ডাকা হচ্ছিল যে আসো সবাই মিলে একটু প্র্যাকটিস করে নিই, তাহলে বিয়েতে নাচটা সুন্দরই হবে। একদমই দেখতে পাচ্ছ মানে এগুলো ধামাইলের কোনো মানে ছিঁড়িও হচ্ছে না, কিন্তু চেষ্টা চলছে যে ধামাইলটা যাতে আমরা সুন্দর করে দিতে পারি। কারণ বিয়েবাড়ির ধামাইলটাই আসল। যতই মেয়েরা নাচুক বাচ্চারা নাচুক, কিন্তু ধামাইলটা দিলেই ভালো লাগে। এমনিতে ধামাইলের এক্সপার্ট অনেকেই আছে, আমার কাকিরা, মানে পাড়ার আরও কাকিরা আছে, আমাদের আত্মীয়ের মধ্যে কাকিরা আছে, কিন্তু আমরাই তেমনভাবে আর কেউ পারি না। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের নাচ, এগুলো ধামাইল বলে না কি বলে না পাগলা নাচ বলে, সেটাই ব্যাপার। আমরা যেমন আমাদের বৌদিও তেমন একদমই কিছুই মানে ঠিকঠাক করেই করছে না, সব আমাদের মতনই। আমাদের বৌদিও যেমন হয়েছে, আমার হাজব্যান্ডও তেমন হয়েছে। তারপর দেখতে পাচ্ছ কোনো মতে আমরা চালিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে মাঝে মাঝে আমার কাকাতো ভাইও এসে নাচছে। এমনিতেও অল্প বয়সে ছোট, কিন্তু দেখতে মনে হচ্ছে বিশাল বড় একটা মানুষ। সেই তো এখনও পর্যন্ত মাধ্যমিকও দেয়নি, এতই ছোট। আর বাকি সব ডান্স স্টেপ আর যাই হোক ধামাইলের স্টেপ সব কিছুই বাদ দিলাম। আমরা একটু মজা করার জন্য আমরা একটু নাচানাচি করলাম। কারণ এখানে পিকনিক চলছে, যেহেতু মজা না করলে পিকনিকের খাবার দাবারের কোনো মজা নেই। শুধু খাবার খাওয়ার জন্য যে আমরা পিকনিক মানে করি সেটা তো না, ফুর্তি করার জন্য আমরা পিকনিক করি। ফুর্তিটা একটু ভালো করেই করতে হবে, তার জন্য আমরা এলোমেলো ডান্স দিয়েই পিকনিকটা চালিয়ে যাচ্ছি। তারপর শুরু হলো গানের আসর। কারণ এখানে যেভাবে ডান্সগুলো এলোমেলো এমনি হচ্ছে কোনো সিস্টেম ছাড়াই, তেমনি গানগুলোও সিস্টেম ছাড়াই হলো। গানটা ভালো করে শোনানো গেল না, কারণ হলো গিয়ে গান দিলেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসে পড়ে, তাই গানটা আর আমি শোনালাম না। আর গানটা আমার মোবাইল থেকেই চালিয়ে হচ্ছিল, তাই ভিডিওটাও আমি করতে পারিনি। ভেবেছিলাম আমার হাজব্যান্ডের মোবাইল থেকে করে নেব। আমার হাজব্যান্ড আসতে আসতে ওনার মোবাইলটাও মানে সুইচ অফ হয়ে গেছে। পুরো দিন বিজি থাকে মোবাইলে, তাই মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে সন্ধে হতে হতেই। আর তেমন কিছু আর গানের ভিডিও করতে পারলাম না। ওই কয়েকটা গান চালিয়ে আমরা ডান্স করলাম, সেই ভিডিওগুলো করলাম। আর এদিকে বড়দা যেহেতু রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার দিদি আজকে ফ্রি হয়ে গেছে। আর বৌদি আর আমার কাকিমণি সবগুলো যোগাযন্ত্র করে দিচ্ছে। এদিকে নিয়ে আসলো আমার কাকাতো ভাই কয়েকটা বোম। আমরা বললাম ঠিক আছে, বোম বলতে বাজি, যেটা আমরা সচরাচর মুখে বোমই বলে থাকি, তাই মুখে দিয়েও বোমই এসে পড়ে, কিন্তু বাজি নিয়ে আসলো। আমরা বললাম ঠিক আছে ফাটিয়ে দে, কারণ এমনিতেও আমার আরেক কাকার ছেলে মানে কাকাতো ভাইয়ের বিয়ে আছে সামনে, যা কেউ কিছু বলবে না, কারণ বিয়ে তো আছেই সামনে, তা না হলে পিকনিকে কে বাজি ফুটায়। এদিকে শুরু হলো গানের আসর। আমার বড় মেয়ে শুরু করলো ওর একটা হিন্দি গান দিয়ে। তারপর তো ওই এলোমেলো গান আর কি, তেমনভাবে তো আর কেউ প্রিপারেশন নিয়ে বসেনি, ও একটু মজা করার জন্য সব কিছুই করা যায়। এদিকে রান্নাবান্না এগিয়ে আসছে।
এখন হয়ে যাচ্ছে চিকেন কারি। চিকেন কারি বলতেই বুঝতেই পারছো মুখে জল আসে। আর এখন আমার বড় মেয়ে করছে একটা নেপালি ড্যান্স। নেপালি ড্যান্সটা ওর স্কুলের প্রোগ্রামের জন্য, তাই আমি বললাম যে 2-4টে স্টেপ সবাইকে দেখা যে কীভাবে করবি। এখন তো মোটামুটি রিহার্সাল হয়ে গেছে তোদের, তাই একটু দেখিয়ে দে। তাই ও শুরু করলো। আর এদিকে ছোটো মেয়েও করবে, ওরও একটা বিহু ডান্স আছে স্কুলের জন্য। ওই গানগুলো দেওয়া গেল না, কারণ ওই কপিরাইটের জন্য অনেক ইস্যু এসে পড়ে, প্রবলেম হয়ে যায়। তাই এইভাবেই আমরা মানে ভিডিওটা দেখাচ্ছি, সাউন্ডগুলো সব অফ করে রেখেছি। আমি প্রথমে সাউন্ড দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ওইটাতে কপিরাইট ক্লেম আসায় আমি আবার ওইটাকে ডিলিট করে আবার ভয়েস দিয়ে একটা ভিডিও করছি। বুঝতেই পারছো অনেকক্ষণ কথা বলা বিরাট ব্যাপার। কারণ কি বলবো না বলবো সেগুলো একটু গুছিয়েও বলতে হবে, আবার ভালো করেও বলতে হবে, যাতে আবার দর্শকেরও ভালো লাগে শুনতে। তাই একটু অনেক চাপ হয়ে যায়। তাই মিউজিকটা ইউজ করা গেল না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে শুরু করেছে ওর কোমর দোলানো। কোমর তো দোলাচ্ছে না, হাতটাই দোলাচ্ছে। বিহু ডান্সের মধ্যে বিশেষত কোমর দোলানো, কিন্তু ও যেহেতু ছোটো অনেকটাই, এত কিছু বুঝে না, তাই হাতই দোলাচ্ছে। আচ্ছা যাই হোক, খারাপ লাগছে না, আমি তো মা হয়ে খারাপ বলতে পারবো না, আমার কাছে ভালোই লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটু ছায়া ছায়া দেখা যাচ্ছে, কারণ এদিকে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। বসে পড়েছে প্রথম আমার হাজব্যান্ড, তারপর আমার সোনা কাকা আর এই সোনা কাকার ছেলে রজত। তারপর এদিকে ছোটো ছোটো মানে ওদেরকে বসানো হয়েছে। আমার মেয়ে 2 মেয়ে আর এদিকে বড়দার 2 মেয়ে, রোশনি, পাপড়ি সবাই বসে পড়েছে। ওদের দেওয়া হয়ে গেল ডাল আর ভাত। আমার ছোটো মেয়ে বলছে এখন খাওয়া স্টার্ট করবে না, ওর পাকোড়া আসার পরেই ও স্টার্ট করবে। ও যেহেতু বাদাম ভাজা খাবে না, তাহলে ও খাবে এই বাঁধাকপির পকোড়া আর খাবে পাঁপড়। তাই ওগুলোর ওয়েট করছিল, ওগুলো থালে আসার পর শুরু করলো। বলছে যে আজকে আর মাছ খাওয়ার জন্য আমাকে বলবে না কেউ। তা আমি বললাম 1 পিস চিকেনই খেয়ে নে। তারপর ও রাজি হলো যে 1 পিস চিকেন ও খাবে। কিন্তু আমার বড় মেয়ে বলছিল আজ আর মাছ আর চিকেন বাদ দাও, কারণ ওর ফেভারিট এসে পড়েছে বাদাম ভাজা আর বাঁধাকপির পকোড়া আর পাঁপড় ভাজা। ও বলছে যে ওর তো এগুলো দিয়েই হয়ে যাবে। আর এদিকে আমার দিদি করছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা তো গরম গরম করতেই হবে। আমার কাকিমণি, আমার মা আর আমার ছোটো কাকা নেক্সট ব্যাচে বসেছে। আর এই দিকে বসেছে অনু, অনিক আর আমার কাকি। আমরা এক ঘরেরই সব, কিন্তু এখন আমরা আলাদা থাকি। কিন্তু এভাবেই আমরা প্রতিবার পিকনিকটা মজা করে থাকি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। তা না হলে তো এই পরিবারগুলো 3টে পরিবার সব আমরা একসাথেই খেতাম, আর রোজই পিকনিক হয়ে যেত। ওইদিকে বসেছে আমার কাকি, অনিক আর অনু। ওরা হলো আমার ছোটো কাকার 2 ছেলে, আর আমার সোনা কাকা আর সোনা কাকার ছেলে তো ওরা আগে খেয়ে গেল। আর ওই যে বসেছে কোনায় আমার কাকি। এবার আমরা বসলাম বাদাম ভাজা পকোড়া নিয়ে। প্রথমে আমি একটু সাদা ভাত দিয়ে খেয়ে নিলাম, তারপর পাঁপড় আসলো। আমার তো অভ্যেস ডাল ছাড়া একটু সাদা ভাত দিয়ে খাওয়ার। আর তারপর ডাল দিয়ে শুরু করলাম। ডাল তো খেতেই হবে, যেহেতু একটা পাতুরি করা হয়েছে, তাও আমার বড়দা রান্না করেছে। ও খুব ভালোই রান্নাবান্না করে। তাই আর এদিকে তো গন্ধি লেবু ছিল, তা তো আর কথাই নেই, ডালটাও খেতে হবে। আর এদিকে এসেছে হর্ষ, আর আমার বৌদি বসেছে, আর আমার দিদি বসেছে। আর বড়দা হাতে করে নিয়ে খেয়ে নিল, ওকে আর বলার কিছু নেই। আর তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া হয়ে গেল জবরদস্ত, তার সাথে নাচ গান, অনেকটাই মজা করলাম আমরা। আর চিকেনটা খুবই ভালো হয়েছিল। আর মাছের আমি নিয়েছিলাম লেজা, আমি লেজা খেতে খুবই ভালোবাসি। আর এদিকে চিকেনটা তো একদম দারুণ হয়েছে। আজকে রান্নাবান্না তো করলো আমার বড়দা, আর আমার কাকাতো ভাই হেল্প করলো ওর সাথে সাথে। আর বৌদি, আমার দিদি আর কাকিমণি ওরা হাতে হাতে কাজ করে দিল, সব কিছু জোগাড় করে দিল। তাহলে যে কারণে এসেছিলাম আমরা খুব মজা করার জন্য, আর মজাও আমরা ঠিকই করলাম। তাহলে আজকে নতুন বছরে আমরা শুরু করলাম খুব মজা করে, বছরটা যাতে ভালোই যায় সেই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন বছরটা তোমাদেরও ভালো কাটুক, আমরাও যেন ভালো থাকতে পারি। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।